কারো বাড়িতে আগুন দেওয়া কোনো ইসলাম তো না, কোনো ধর্মীয় কাজ না, এটা কোনো ধর্মীয় কাজ না। আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, প্রত্যেকের দিন আলাদা হতে পারে। এখানে প্রতিটা মানুষের দিন আলাদা হতে পারে। সে তার স্রষ্টাকে, তার আল্লাহকে, তার ঈশ্বরকে যেভাবে খুশি সে ডাকতে পারে। সে কে কাকে সেজদা দিবে না কি করবে, শিরক করবে, তোমাদের মতো জঙ্গিদের দেখার তো কোনো দায়িত্ব নেই। আল্লাহ তো তোমাদেরকে দায়িত্ব দেয় নাই। শিরক হচ্ছে না কি হচ্ছে এটা তোমাদেরকে দেখার দায়িত্ব দিয়েছেন? তোমাদের দেখা দেবে। সে তার জবাব সে দিবে, যার যার কবরে সে যাবে, যার যার হিসাব সে শেষে দিবে। তুমি এই অন্যায় বিশৃঙ্খলা করার কে? তুমি অগ্নি সংযোগ করার কে? তুমি বাড়ি ঘরে আগুন দেওয়ার কে? ভাঙচুর করার কে? তুমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে। তুমি দাড়ি টুপি লেবাসধারী, তুমি মসজিদে এই মসজিদ যে লেবাসধারী, যে এই ইসলামের নামধারী যে মুসলমান দাবি করো, এটা কাদের জন্য দাবি করো? এই ওলিয়া উলিয়াদের জন্য। এখনো সময় আছে, ওলিয়া উলিয়াদের বিরোধিতা করো না। কারণ আগে ওলিয়া উলিয়া কম ছিলেন, এখন মানুষও বেশি, ওলিয়া উলিয়াও বেশি, হেদায়েতকারী বেশি। যুগে যুগে হেদায়েতকারী আছে, তুমি হেদায়েতকারী খুঁজে দেখো না, তুমি চেনো না, বরং কেন বিরোধিতা করো? তুমি না চিনো, তুমি না যেতে পারো, তোমাকে কেউ যেতে বলে নাই, তোমাকে কেউ ডাকে নাই, তোমাকে কেউ অত্যাচার করে নাই। তোমরা যে অত্যাচার করিতেছো, নবীজি কিন্তু মসজিদ ভেঙে দিয়েছিলেন। মসজিদ ভাঙার ইতিহাস আছে নবীর। মাদ্রাসা তো ছিলই না, মাদ্রাসা তো এই ইংরেজরা বানাইছে ভারতবর্ষে, কিন্তু কাবা ঘর ভাঙার ইতিহাস আছে। তাহলে তুমি কেন মাজার ভাঙবা? মাজার ভাঙার কোনো ইতিহাস নাই। মাজার যাদের তুমি এই বুখারী যাদের তুমি অনুসরণ করো, তাদেরও কিন্তু মাজার আছে, তাদেরও মাজার আছে। যদি তোমাদের কোনো অসুবিধা মনে করো, তাদের সাথে বসো, তাদের সাথে আসো, বসো, যে আপনাদের দ্বারা এই অন্যায় অসুবিধা হচ্ছে, তোমাদের যদি বুঝাতে না পারি বা তোমাদের যদি অসুবিধা হয়, তাহলে আমরা সেটা বন্ধ করে দিব। কিন্তু তোমাদের ভাঙার কোনো রাইট নাই, অগ্নি সংযোগ করার রাইট নাই। এই দেশে তুমিও নাগরিক, আমরাও নাগরিক। বরং ওলিয়া উলিয়া প্রেমিকরা কাউকে ডিস্টার্ব দেয় না, ওলিয়া উলিয়া প্রেমিকরা কাউকে আঘাত করে না। তোমরা ইসলামের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে মানুষের উপরে যে আঘাত অত্যাচার করছো, এই জন্য তোমাদের এই জবাবদিহিতা, এই বিচার হবে, এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। সুফিদেরা একদিন জেগে উঠবে। নবীজি যেমন 27টা যুদ্ধ করেছিলেন এই বিদ্রোহীদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে, তোমরা হলো ইসলামের নামধারী মুনাফিক। তোমরা হলো বেজন্ম ইসলাম পালন করো, বেজন্ম ধর্ম পালন করো। কারণ তোমরা যারা ইসলাম আনলো, তোমরা যা অকৃতজ্ঞ জাতি, যারা ইসলাম আনলো তাদেরকে তোমরা তাদের মাজারি ধ্বংস করো। তোমাদের কোনো কৃতজ্ঞতা নেই যে তোমরা ইসলাম পেলে জ্ঞান দিয়ে। তোমরা তো পরেরটা খাও, এই ওলিয়া উলিয়ারটা খাও। ওলিয়া উলিয়ার মাজার থেকে কোটি কোটি টাকা সরকারের ফান্ডে যায়, কিন্তু তোমাদের দ্বারা 1 টাকাও হয় না। তোমরা পরগাছা হয়ে অন্যের উপর জীবন যাপন করো। তোমরা নামাজ পড়াও, বলো যে কুরআনে অথচ আল্লাহ বলেছে যে যারা আমার বিনিময় গ্রহণ করে তারা দোজখের আগুন ভক্ষণ করে এবং কিয়ামতের দিনে আল্লাহ তাদের দিকে ফিরে তাকাবে না। অথচ তাদের পিছনে তোমরা নিজেরাই মুসলমান হও নাই, তোমরা কোনো ওলিয়া উলিয়ার কাছে যাও নাই। যে কেউ নাম বা জন্মসূত্রে মুসলমান হয় না, যেমন জন্মসূত্রে কেউ উকিল হতে পারে না, বাবা ডাক্তার হইলে ডাক্তার হতে পারে না, ডাক্তারি পড়তে হয়, তেমনি মুসলমানও কেউ জন্মসূত্রে হতে পারে না, মুসলমান হতে হয়। তোমরা কয়েকটা কিতাব পড়ে, কয়েকটা কিতাব মুখস্থ করে তোমরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করো। এখনো সময় আছে, তোমরা হেদায়েত হও, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে, এবং ওলিয়া উলিয়াদের থেকে দূরে থাকো, এবং ওলিয়া উলিয়াদের এই নির্যাতন জুলুম থেকে দূরে থাকো।